ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। তার অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো। উল্টিয়ে পা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়। তখন সে আসামিদেরকে দেখতে পায় এবং সে আদালত থেকে জামিন নিয়ে এসে নিজে এবং তার সাথে আরো বেশ কিছু গুম ভিকটিম যারা এই সকল আসামির দ্বারা গুম হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছে। আমরা কেন আজকে এই অভিযোগটা আনলাম তার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট এবং টর্চার এই তিনটি অপরাধকে এক জায়গায় করলে গুমের সংজ্ঞাটা পাওয়া যেত। কিন্তু এই রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে, আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এই অভিযোগটিকে এই আইনে সংবেশিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনালে তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় ওনারা দুজন গ্রেফতার হন। গ্রেফতার হয়ে নিউ মার্কেট থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। তাদের মধ্যে মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে উনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি হিসাবে ১৪ দলের সমন্বয়ক এবং ১৪ দলের অন্যতম নেতা ছিলেন এবং ১৯ জুলাই ২০২৪ তারিখ তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে তখন ১৪ দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরো অনেকেই নিয়েছিলেন, সেটি আপনারা পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সে সকল অভিযোগ আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। দুজন পুলিশ কর্মকর্তা, একজন আলেফ উদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকি, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হবে।